হ্যালো কাছের মানুষজন, চালু হয়ে গেল আপনার ওয়ারিতে আপনার পুরান ঢাকার স্থানীয়দের জন্য মিলন মেলা। এই মিলন মেলায় আপনার ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে ছিল খাইবেননি মানে খাবার নাকি, মানে পুরান ঢাকার যে আপনার যে আঞ্চলিক ভাষাটা যে আছে সেখানে একটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে এবং আপুটো সেইভাবে বলল যে খাইবেননি, এবং সে সাথে তাদের আপনার পেজও আছে এবং তারা হোম ডেলিভারিও দেয় তাদের খাবারগুলো, এবং তাদের হোম ডেলিভারি খাবারগুলো বেশ ভালো। এবং সে সাথে ওয়ারিতে আপনার চালু হয়েছে আপনাকে কাপড়ও ছিল, দেখেন ওই যে ছোটোখাটো চুরির স্টল এইগুলোও ছিল, এবং জুসের দোকান ছিল, এবং আপনার কেক বা পেস্ট্রি শপ এইগুলোর দোকান আপনি বলতে পারেন, এগুলোর দোকান অ্যাভেলেবেল ছিল। এবং সব কিছু কিন্তু 100% হোমমেড ছিল। হোমমেড হওয়ার কারণেই কিন্তু সেখানে এত ভিড় ছিল। আর ভিডিওটি করেছি আমি ওয়ারি পার্টি সেন্টারে 3 তলায়, এবং এটা ইভেন্টস অর্গানাইজ করেছিল ব্লুম ইভেন্টস, এবং তারা এই প্রথমবারের মতো এটা করলো। এবং পুরান ঢাকার অনেক লোকজন ছিল, অনেক দূর থেকে অনেক লোক আসছিল এই ইভেন্টে অংশ করার জন্য। এবং এখানে এক ভাই রুটি দিয়ে আপনার হাঁসের মাংস উনি এটা টেস্ট করছে, এবং ওনাকে জিজ্ঞাসা করলাম যে কেমন হইলো। উনি বললো যে না, খারাপ না, মোটামুটি অনেক ভালোই ছিল আর কি, মানে হোমমেডের কাছাকাছি বলতে গেলে আর কি। কিন্তু সচরাচর খাবার টেস্টটা অন্যরকম, কারণ এটাকে যা আসলো সব বাসার বাড়ি থেকে 100% হোমমেড ফুড নিয়ে তারা মেলা অর্গানাইজ করছে। এবং মেলাটা অনেক জায়গা, এমন দেখেন যে আপনার গরুর মাংস, খাসির মাংস, কোয়েলের লেগ রোস্ট, মুরগির লেগ রোস্ট ইত্যাদি ছিল। এবং খাবারের আইটেমের কোনো কমতি ছিল না, মানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা গরু, খাসি, মুরগি এগুলো দিয়ে তারা মুড়ির যে ঝালমুড়িটা তারা অন্যভাবে নিয়ে আসছে, এবং ঝালমুড়িগুলো তারা বিশেষভাবে আয়োজন করছে। এটা আবার ছিল খাসির গিলা কলিজা, আর হাতের ডান দিকে এটা দেখতে পাচ্ছেন যে গরুর কলিজা, এবং সে সাথে তো সালাদ আছে। এমন মুড়ি ভর্তাটা সেই রকম আয়োজন করছে, একদম পুরো ইউনিক কনসেপ্ট নিয়ে করছে মুড়ি ভর্তাটা। এবং সেই সাথে মুড়ি দিয়ে ডিম, কয়লের ডিম এবং বুটের ডাল এবং বিভিন্ন রকমের কসমেটিক্সের আইটেম ছিল, এবং কসমেটিক্স আইটেমগুলো বেশ রেসপন্স পাচ্ছিল আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে পার্টি সেন্টারে আপনার 3 দিনের মেলা অর্গানাইজ করেছিল, এবং 3 দিনের মধ্যে তারা খুব ভালোভাবে সাড়া পেয়েছে, এবং যার ফলে তাদের সেলস ভলিউমগুলো অনেক বেড়েছে। কারণ এখানে যারা নিজেদের লোকজন খোঁজে, এই ফ্লোরটার মধ্যেই আপনার গিয়ে বুঝতে পারবেন যে না, নিজেদের লোকের মধ্যে তারা অর্গানাইজ করেছে। এবং অন্যান্য পুরান ঢাকা যারা আছে তারা কিন্তু এরকমভাবে অর্গানাইজ করতে পারে না, কিন্তু ওয়ারি স্টেটের যে কল্যাণ সমিতি তারা এটা দেখিয়ে দিল যে ওয়ারিতে যে কীভাবে পুরান ঢাকার লোকজনদের কীভাবে একত্র করতে হয়, কীভাবে মানুষজন আসা যাওয়া করতে পারে, এবং তারা এক কথা অনেক সব কিছু দেখিয়ে দিল যে বলার বাইরে ছিল। এবং দেখেন যে বাটি চান ফুচকা, এটাও অনেক ভালো রেসপন্স পেয়েছে। বাটি চান সাধারণত চটপটি ফুচকার দোকানে আপনি পাওয়া যাবে না, কিন্তু এই ওয়ারি পার্টি সেন্টারে আমি প্রথম দেখলাম যে ফুচকার মতোই কিন্তু বাটি চান, এবং সেই সাথে হ্যান্ডমেড চকলেট ছিল, হ্যান্ডমেড আপনার কাপ, তারপরে হ্যান্ডমেড টিস্যুও ছিল, এবং যা ছিল সবই ছিল আপনার ঘরের ভিতরে, ঘরের তৈরি করা। এবং বার্থডে কেক, পেস্ট্রি এগুলো সব কিছুই ছিল, যা ছিল সব 100% হোমমেড। এবং তারা দেখেন সুন্দরভাবে তারা পরিবেশন করেছে। এবং এই প্রথম, মানে আমিও দেখলাম যে পুরান ঢাকার লোকজন এরকমভাবে বিশাল বড় একটা আয়োজন করেছেন। এখানে আপনার তুর্কিশ খাবারগুলো যেগুলো ছিল সেগুলো সাধারণত 100% হোমমেডই ছিল, কোনো বাইরেটা ছিল না, 100% অথেন্টিকভাবে হোমমেড ছিল। এবং দেখেন মানুষজন সিরিয়াল দিয়েই খাবারগুলো খাচ্ছে, এবং এত ভিড় ছিল যে চটপটি ফুচকা আমি যখন নিতে গেছি গিয়ে দেখি যে না, চটপটি ফুচকা শেষ। এবং তেঁতুলের যে ঢালার যে সিস্টেমটা এটা ছিল ইউনিক, একদম স্টিলের জগের ভিতরে একদম পুরো শরবতের মতো যেরকম, ঠিক সেই রকমভাবেই তারা প্রোগ্রামটা অর্গানাইজ করছে। অবশেষে আপনাদের